আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কোনো কড়া ব্যবস্থা নেবে না। সোমবার কলকাতা হাইকোর্টে একথাই জানালো আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরে এসেছে গতকাল মঙ্গলবার। আজ এই মামলার শুনানির আর্জি জানিয়েছিলেন ইডির আইনজীবী, কিন্তু বিচারপতি জানিয়ে দেন সোমবারের আগে এই মামলা শোনা সম্ভব নয়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা এটি। এই মামলা খারিজের জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা উঠলে আপত্তি জানায় ইডি। ইডির আইনজীবী জানান, এই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা শুনেছেন। এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়িয়েছিলেন। প্রধান বিচারপতির নির্দেশে মামলা ফিরেছে তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বুধবার বিচারপতি জানিয়ে দেন সোমবারের আগে এই মামলা শোনা সম্ভব নয়। ইডি আইনজীবী কোর্টে জানান, সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে বিধানসভায় বিরোধীদের আলোচনার দাবিতে আপত্তি নেই, জানালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে অশান্তি শেষ নেই, প্রাণ গিয়েছে একাধিক মানুষের। এই নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। রাজ্য বিধানসভা পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে আলোচনা করার জন্য বিরোধীরা যে দাবি তুলেছিল তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।